আজকে আমি আপনাদের সঙ্গে ব্রয়লারের মুরগি ভুনা করব আর সেই রেসিপিটাই শেয়ার করব। মুরগি কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে, গ্যাস কিন্তু একদম নেই। তো এই গ্যাসের ভিতরেই আমি রান্না শুরু করে দিয়েছি। চুলা ফুল হিটে দেওয়া আছে দেখেন, কিন্তু গ্যাস নেই, তেল তো নড়ছেই না। একটু হালকা গরম হয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখানে এখন দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো যেন তাড়াতাড়ি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যায় আর এগুলো ভাজা ভাজা হয়। আর আমি এলাচ থেতলে নিয়েছি, তো এই এলাচগুলো দিয়ে দেব, দিয়ে আগে পেঁয়াজের সঙ্গে এগুলো ভালো করে ভেজে নেব। এখানে একটা উপকার হবে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস রান্নার পরে, যেহেতু এলাচগুলো থেতলে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু ভুনা মাংস হবে, সাথে একটু টকও দিয়ে দিব। তো ঝাল টক মাংস আর কি আমি মাঝে মধ্যেই রান্না করি এবং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ারও করি। তো এই তো এখানে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি যে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে অন্যান্য মশলাগুলো দেব। তো মাংসগুলো দিয়ে আমি এই তেলের মধ্যেই আগে ভাজা ভাজা করে নেব। যেহেতু গ্যাসের কারণে তাড়াতাড়ি পানি টেনে যাচ্ছে না, পানি কিন্তু একটু আছেই। তারপরে আমি এই যে সব অন্যান্য মশলা দিচ্ছি, পেঁয়াজ বাটা, গুঁড়া মরিচ বেশি করে দিয়ে দিয়েছি, হলুদ, তারপরে জিরার গুঁড়া, এখন দারচিনির গুঁড়া দিব, তারপরে গোলমরিচ দিব। এগুলো দিয়ে একদম ভালো করে এই মশলার ভিতরে কষিয়ে নেব। অনেকক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো ব্রয়লারের মুরগি এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন এই রেসিপি, যে কেমন লাগে খেতে। তো যাই হোক, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যে আমরা তো যেহেতু এক পথের পথিক, একসঙ্গে চলবো, একে অপরের ভিডিও দেখব, এটাই আমার কথা। তো এই তো মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি ভালো করে নেড়ে নিয়ে এখানে হালকা একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি প্রথমে দিয়ে দিব। তো এই যে একদম কিছু কিছু মাংস একদম দু একটা পুড়েও আসছে, তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো অনেকক্ষণ ধরে আমি এখানে রান্না করছিলাম। এই তো এখন এখানে একটুখানি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব। আর যে একটু সিরকা দিয়ে দিব, সিরকা দিলে, লেবু যেহেতু ঘরে নাই, সিরকা দিলে একটু টক টক হবে। টক ঝাল মাংস রান্না করছি। এই টক ঝাল মাংস দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। সঙ্গে একটু ভর্তা, আলু ভর্তা হলে তো আরও বেশি মজা। আমি একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু মুরগিটা বড়, মাংসগুলো যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমার মাংস শেষের দিকে হয়ে আসছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর ভালো লাগলে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করবেন। আর এভাবেই আমার প্রতিদিনের রান্না চলে। যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে সেগুলো শেয়ার করি, আর যেগুলো ভালো লাগে না ওগুলো তো করাই হয় না। আর সময়ের ব্যস্ততার কারণে অনেক ভিডিও কম করে দিচ্ছি এখন আমি। আসলে বাচ্চাদের স্কুলও খুলেছে, সব কিছু মিলে ব্যস্ততার কারণে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে নিচ্ছি। তাহলে এই তো আমার রান্না শেষ হয়ে গেল, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকেন সকলে, সকলের জন্য শুভকামনা।